হ্যাঁ হ্যাঁ। আজকে একটা অসাধারণ বিষয় নিয়ে এখানে আলোচনা চক্র হচ্ছে এবং বিষয়টা হচ্ছে সাহিত্যে গণ আন্দোলন এবং তার প্রভাব। আমার স্মরণে আসছে না ইতিপূর্বে রায়গঞ্জ ইউনিভার্সিটিতে এই ধরনের কোনো আলোচনা চক্র হয়েছে কিনা। সেই দৃষ্টিতে আজকের এই প্রোগ্রাম, এই আলোচনা চক্র তাৎপর্যপূর্ণ এবং খুব গুরুত্বপূর্ণ। তো এখানে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ তারা আমাকে ডেকেছেন। আমার ডান দিকে দেবাশিস বাবু আছেন, আমার বাঁ দিকে আমার বন্ধুস্থানীয় নিচ্ছর বাবু আছেন। তো ওনারা এই ধরনের প্রোগ্রামের সাথে যুক্ত হয়েছেন এবং আমন্ত্রণ জানিয়েছেন। এই প্রোগ্রামে এসেছি এবং সেটা আমার খুব ভালো লাগছে। আজকে এটা চলছে যে বাংলা সাহিত্যে গণ আন্দোলনের উপরে ফোকাস করে আমরা একটা সিম্পোজিয়াম করছি। কাদের সহযোগিতায় হচ্ছে এটা? এটার কোলাবোরেটর হচ্ছেন আমাদের এই ইউনিভার্সিটির মূল কোলাবোরেটর। আমরা ওনাদেরকে চিঠি পাঠিয়েছিলাম যে আমরা অনুষ্ঠান করতে চাই বলে, কিন্তু ওনারা সঙ্গে সঙ্গে সাড়া দেয়। কিছু কিছু কারণে অনুষ্ঠানটি একটু দু একবার পিছিয়ে ছিল, তাছাড়া আমরা আজকে মূলত কি উদ্দেশ্য নিয়ে হচ্ছে এটা? ব্যাপারটা হচ্ছে কি যে সাহিত্য রিলেটেড বিভিন্ন বিষয় সাহিত্য একাডেমি সেমিনার সিম্পোজিয়াম রিলেটেড করা বিভিন্ন ধরনের নানা ধরনের আলোচনার আয়োজন করে থাকে। বলিনি যে আমাদের বিশ্ববিদ্যালয়, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে আমাদের একটা মিডিয়া সেল আছে, সুতরাং আমরা সাধারণত আজকাল বাইট দিই না, মিডিয়া সেল থেকে যা দেওয়া হয়। কিন্তু যেহেতু এটা স্পেশাল অকেশন, অসপিসিয়াস অকেশন, সেই জন্যই বলছি যে এই অনুষ্ঠানটা একটু অন্যরকম। কিন্তু এই অনুষ্ঠান প্রস্তাবক হচ্ছে সাহিত্য একাডেমি, ভারত সরকার। তারা আমাদের আর্থিক আনুকূল্যে এরকম একটা প্রোগ্রাম করতে পারে। এবং আমাদের যে থিমটা আজকে নেওয়া হয়েছে গণ আন্দোলন এবং তার প্রভাব বাংলা সাহিত্যে, এটা একটা খুব একটা রিলেভেন্ট একটা আমাদের একটা প্রোগ্রাম বলে আমাদের মনে হচ্ছে যে এরকম একটা অনুষ্ঠান করা উচিত। কারণ যে চেঞ্জিং সিনারিও, যে পরিবর্তিত পরিস্থিতি হয়েছে, সেখানে আমাদের সমাজ জাতীয়তাবাদী যেসব সংগঠনগুলো আছে তাদের ভূমিকা হবে অনস্বীকার্য, এবং ভবিষ্যৎ দেশ গঠনে এবং পশ্চিমবাংলা গঠনে তাদের ভূমিকা হবে অনস্বীকার্য। সুতরাং এই ধরনের অনুষ্ঠান করে আমাদের যে প্রাচীন যুগের বা আগের যুগের যারা স্বাধীনতা সময়ে যেসব বড় আন্দোলন হয়েছে সেগুলোর সম্বন্ধে আমাদের ছাত্রদের অবগত করা খুব জরুরি। সেই জন্য এইটাকে আমরা দিয়েছি। এবং আজকে আমাদের অনেকজন এসছেন, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি থেকে প্রফেসর আসছেন, হ্যাঁ, দুজন ভাইস চ্যান্সেলর আছেন, আশিসবাবু আছেন, আমি আছি, এবং আরও অনেক বক্তা আছেন। সারাদিন ধরে প্রোগ্রাম চলবে। Wait, so this was your wedding look? Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। এবার আর স্বাস্থ্য পরীক্ষার জন্য বাইরে যেতে হবে না, সব বিশ্বমানের পরিষেবা আপনার হাতের মুঠোয়। এক ছাদের নিচে পলিক্লিনিক, ডায়াগনস্টিক ও এক্সপার্ট কেয়ার। অপোলো হসপিটালসের কলকাতা, বেঙ্গালুরু, চেন্নাইয়ের বিশেষজ্ঞ ডাক্তারদের সাথে সব জটিল সমস্যার সমাধান। অপোলো ক্লিনিক এখন রায়গঞ্জে। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে।
শিশু মঙ্গল চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। এখানে রয়েছেন ডেভেলপমেন্টাল পেডিয়াট্রিশিয়ান ডক্টর নীলাঞ্জন মুখার্জি। সমস্ত রকম ভ্যাকসিনেশন কিন্তু তিনি নিজে হাতে করেন। এছাড়া রয়েছে নেবুলাইজেশনের ব্যবস্থা। সবচেয়ে বড় কথা, আপনার শিশু যদি জেদ করছে, রাগ করছে, মন খারাপ করছে, সাইকোলজিস্টের পরামর্শ চাইতে এলে আপনাকে আসতেই হবে শিশু মঙ্গলে। ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। রাত হোক বা দিন, নিউরো এমার্জেন্সি সময় দেখে আসে না। হঠাৎ মাথায় আঘাত, স্ট্রোক বা অচেতন হয়ে যাওয়া, প্রতিটি মুহূর্তই অমূল্য, কারণ এখানে সময়ই সবচেয়ে বড় চিকিৎসা। এবার রায়গঞ্জেই উপলব্ধ অ্যাডভান্সড নিউরোসার্জারি সুবিধা। দক্ষ নিউরোসার্জন ও আধুনিক প্রযুক্তির সহায়তায় 24x7 জরুরি পরিষেবা। সঠিক সময়ে সঠিক চিকিৎসা ফিরিয়ে দিতে পারে স্বাভাবিক জীবন। জীবনরেখা হসপিটাল, एडवांस्ड न्यूरो केयर। हमें अपनी बारीक कारीगरी से सजाने के लिए शुक्रिया। बारीक कारीगरी की रीत जो बनाए सोने को सेनको खुशियों की रीत।